হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে ফ্রিডম স্পিচ তথা বাক স্বাধীনতা। তো আমরা জানি বাক স্বাধীনতা বলতে আমাদের মধ্যে যে আমাদের নিজস্ব যে কথা আমরা সবার সামনে অথবা রাষ্ট্রের সামনে, সমাজের সামনে বলতে চাই এবং আমাদের ব্রেনে যে কথাগুলো আসে সেগুলো যেটা মুখের ভাষায় প্রকাশ করতে চাই, যে কোনো বাধা বিপত্তি অথবা আক্রমণাত্মকের বিপরীতে সহজ সরলভাবে যেটা আমরা প্রকাশ করতে চাই সেটাকে বলে বাক স্বাধীনতা। অর্থাৎ কোনো ধরনের ভয় ছাড়াই যে কথাগুলো আমরা বলতে চাই সেটা হচ্ছে বাক স্বাধীনতা। আপনি কি মনে করেন পৃথিবীতে বাক স্বাধীনতা বলতে কিছু আছে? আমি মনে করি পৃথিবীতে কোথাও কোনো বাক স্বাধীনতা নেই। কারণ বাক স্বাধীনতাকে স্তব্ধ করে রেখেছে প্রথম অবস্থায় আমরা আমাদের পরিবারের সাথে কথা বলতে পারি না। আমাদের বাক স্বাধীনতা সবসময় হরণ করা হয়, কারণ হচ্ছে আমরা কিছু বুঝি না। তারপর যে সময় বুঝি তখন আমাদের সমাজ থেকে আমাদের কন্ট্রোল করা হয়। সমাজে যারা বড় বড় নেতারা আছেন তাদের সামনে তুমি কথা বলতে পারবে না, তাদেরকে সম্মান করতে হবে। তারপর যদি রাজনৈতিকভাবে যায় তাহলে আপনার বাক স্বাধীনতা নেই, কারণ কোনো রাজনৈতিক প্রতিপক্ষ অথবা রাজনৈতিক নেতাদের সাথে আপনি আপনার কথা বলতে পারবেন না। একটা রাষ্ট্রের যে কোনো বিষয়ে আপনি তার সমালোচনা সব সময় করতে পারবেন না। আপনার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। পৃথিবীতে যত রাজতন্ত্র, গণতন্ত্র এবং যত শাসন চলে গেছে এই পর্যন্ত সবগুলাই আপনার বাক স্বাধীনতাকে রুদ্ধ করে অথবা বাক স্বাধীনতাকে বন্ধ করে তারা শাসন কায়েম করেছে। যেমন আজকের পৃথিবীতে আমরা যতটুকু জানি, এই গত যেমন আপনার আমার বয়স হিসেবে ধরে কারো 40 বছর, কারো 50 বছর যাদের হয়ে গেছে, তারা প্রায় 5 শতক ধরে আমরা দেখতেছি পৃথিবীতে কত পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা আরও ধীর গতিতে হতে পারতো যদি আমাদের বাক স্বাধীনতা স্তব্ধ করে না রাখে হতো। আমাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমরা রাষ্ট্রে অথবা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না। আমরা যেই কথা বলতে চাই তাদেরকে নির্যাতন, নিপীড়ন, অ্যারেস্ট, বন্দি, গুম, হত্যা অনেক কিছু করা হয়। তো আমি এমন একটা পৃথিবীতে চাই যে পৃথিবীতে হয়তো পুরোটা বাক স্বাধীনতা থাকবে না, কিন্তু অ্যাটলিস্ট জনগণের মুখের ভাষা, জনগণের ইচ্ছা, জনগণের যা বলার যে তার আগ্রহ সেটা যাতে প্রকাশ করতে পারে সবার সামনে। দেখুন, গত স্বৈরা শাসকের আমলে আমাদের বাংলাদেশে দেখলাম যে আমরা বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না। আমরা সরকারের বিরুদ্ধে কিছু বললেই সরকার তা গ্রেফতার করত। তারপর আপনি চলে যান যে কোনো দেশে, এক্সাম্পল পৃথিবীর সবচেয়ে বড় মানবাধিকার দেশসমূহ বলা যায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং আমি যেখানে আছি সেটা হচ্ছে লন্ডনে। এখানেও আপনার বাক স্বাধীনতা বলতে ওপেনভাবে কিছু নেই। অর্থাৎ আপনি যা ইচ্ছে তাই প্রকাশ করতে পারেন না, লিমিটেশন আছে। আপনি রিলিজিয়াস অ্যাটাক করতে পারবেন না, আপনি সরকারের কোনো ব্যক্তিকে ডাইরেক্ট কোনো অ্যাটাক করতে পারবেন না, আপনি সামাজিক কোনো অ্যাটাক করতে পারবেন না, বর্ণবাদী কোনো অ্যাটাক করতে পারবেন না। তারপর চলে যান আপনি আমেরিকা। আমরা জানি আজ সারা বিশ্ব কি করতেছে, আপনার শাসন করতেছে। শুধু আমেরিকা না, সারা বিশ্ব শাসন করতেছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যদি আপনি আমেরিকায় গিয়ে অথবা এমনি লেখালেখি কিছু করেন, আপনাকে অ্যারেস্ট করা হবে। আমেরিকা তো বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানকে নিয়ে যায়, আর আমি আর আপনি তো কিছুই না। তারপর চলে যান আমার ইসলামী শাসন ব্যবস্থা, আফগানিস্তান। ওখানে তো আপনি কিছু বলতে পারবেন না, তালিবানের বিরুদ্ধে কিছু বলার অধিকার কারো নেই। তারপর চলে যান আপনি সৌদি আরব। মোহাম্মদ বিন সালমান, আমাদের প্রিন্স, ভবিষ্যতের রাজা, ওনার বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন না, বললে আপনাকে অ্যারেস্ট করা হবে। বুঝলাম। সামাজিকভাবে যেটা আমাদের আত্মরক্ষামূলক, এখন বর্তমানে এআই টেকনোলজি, তারপর হচ্ছে ইন্টারনেট টেকনোলজি, মোবাইল টেকনোলজি,
মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে বিভিন্ন ফেসবুক, ইউটিউব, ভিডিও যা কিছু করে মানুষ A to Z ভিডিও আকারে ধারণ করে আপলোড করে, সেটাও আপনি আপনার ইচ্ছা স্বাধীন করতে পারবেন না। যেমন আমরা জানি এখন ইরান ইসরায়েল আমেরিকার সাথে যুদ্ধ করতেছে। এই যুদ্ধ অবস্থায় কোনো ফেসবুকে অথবা ইউটিউবে অথবা হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও ধারণ করে আপনি গালফ কান্ট্রিতে, সৌদি, দুবাই, বাহরাইন, কাতার এইসব দেশগুলোতে আপনি সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে কাউকে আপনি ভিডিও সেন্ড করতে পারবেন না। কারণ হচ্ছে তাদের দেশের আইন অনুযায়ী এটা তারা কড়াভাবে লিপিবদ্ধ করেছে। তারপর হচ্ছে আপনি কোনো ধর্মের বিষয়ে সরাসরি কোনো কথা বলতে পারবেন না। ধর্মগুরুরা এটাকে কি করতেছে, বাধা দিয়ে রাখছে। আপনি যদি ধর্মের বিরুদ্ধে, যেমন আমাদের ইসলামের ধর্মের বিরুদ্ধে যদি কিছু বলতে চান, অনেক দেশে আইন এবং ইসলামী শরীয় মোতাবেক আইন আছে আপনাকে মেরে ফেলার জন্য। আপনি যদি হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু বলতে চান, হিন্দু ধর্ম আইন আছে আপনাকে মারার জন্য। খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে আপনি সরাসরি কথা বলতে পারবেন না, যদি বলেন তাহলে আপনাকে হত্যা করার জন্য আইন আছে। তো এরকম প্রতিটা ধর্ম, রাষ্ট্র, সমাজ সব কিছু সব মানুষের সব ধরনের বাকস্বাধীনতা প্রকাশ করতে দেয় না। কারণ হচ্ছে দিলে তারা সব কিছু চালাতে পারবে না। তো আমার সর্বশেষ কথা হচ্ছে যে আমরা কি বাকস্বাধীনতা পেয়েছি কখনো? না। আমার মতে কোথায় বাকস্বাধীনতা বলতে কিছু নাই, ফ্রিডম স্পিচ বলতে কিছু নাই। আপনি কোনো দেশেই ফ্রিডম স্পিচ করতে পারবেন না। প্রত্যেকটা দেশে আইন আছে, ফ্রিডম স্পিচ আপনি করতে পারবেন না। এর জন্য আমি বলি, আপনি যে কোনো জায়গায় ভ্রমণ করেন না কেন, যে কোনো জায়গায় যান না কেন, আপনি তার দেশের আইন মানবেন, আইন অনুযায়ী চলবেন এবং আপনার যা মনে চায় তাই ফেসবুকে পোস্ট করবেন না, ইউটিউবে লিখবেন, ভিডিও বানাবেন না, ইনস্টাগ্রামে ছাড়বেন না, ওখানে আপনি পোস্ট করবেন না। কারণ হচ্ছে প্রতিটা ধাপে ধাপে আপনি বিপদ পড়তে পারেন। আমি অনেকবার এরকম ফেসবুকে বিভিন্ন পোস্ট করে বিপদে পড়েছি। আমার অ্যাকাউন্টও ব্লক হয়ে গেছিলো, তারপর আস্তে আস্তে রিকভারি হয়েছে। তো আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনার কমেন্টস জানাবেন যে আপনার মনে যা চায় তাকে প্রকাশ করতে পারেন না, কোনো লিমিটেশন আছে, কোনো বাধাবাধকতা আছে। আমি যা মনে করি অবশ্যই আপনার মনে যা আছে তা কখনো আপনি প্রকাশ করতে পারবেন না। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন আর ভিডিওটার নিচে একটু কমেন্টস করবেন